এটাই হচ্ছে গরুর গাড়ি, যেটা আমরা অনেক দিন আগে দেখেছিলাম। এটার নাম হচ্ছে গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। ও, এই সাইডে বাংলাদেশ। ও, তাহলে এই সাইডটা কোন দিক? এই সেইটা এই সোজা গেলে সে তেমতুলি বলে। হ্যাঁ, ও চাচা, বলছিলাম যে মানে আপনারা বাড়িঘর কতবার করেছেন, মানে কতবার ভেঙেছে ভাঙনে? এ ভাঙনের গন্তি দেওয়াই যাবে না। তাও কতবার ভেঙেছে বাড়িঘর? 8 9 বার। 8 নম্বর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আপনাদেরকে নিয়ে যাব ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম নির্মলচর, যেখানে 23 থেকে 24টা পাড়া রয়েছে। সেই জায়গা আপনাদেরকে নিয়ে যাব এবং তাদের জীবন জীবিকা থেকে শুরু করে স্বাস্থ্য জীবন, তারপর সম্পদ জীবন এবং আরও অনেক সুন্দর সুন্দর তথ্য আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো আমি রয়েছি আপনাদের সঙ্গে রাহুল। তো আজকে ভিডিও আপনাদেরকে খুব ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমি রয়েছি একদম পদ্মা নদীর মিডিলে এবং আমি কিন্তু ওইখান থেকে হেঁটে আসলাম, ওই পাড় থেকে হেঁটে আসলাম। হাঁটতে প্রায় কিন্তু 4 থেকে 5 মিনিট লাগলো এবং 1 থেকে 2 কিলোমিটার রাস্তা, অনেক পুরো বালুকময়। এই রাস্তাটা পুরো বালুকময়। আমি কিন্তু ওই রাস্তায় হেঁটে আসলাম এবং আমার পেছে রয়েছে সেই নির্মলচর। এতটা পরিমাণে গরম না, পুরো শেষ একদম ঘেমে। চরে প্রচুর পরিমাণে গরম হয় এবং এখন কিন্তু প্রায় শীত শেষের দিকে এবং খুবই গরম লাগছে। তো দেখুন, আমি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাব সেই চরে। দেখুন, এটা হচ্ছে চরের প্রবেশ পথ। নির্মল চরের যেতে হলে এই রাস্তা দিয়ে কিন্তু ধরে আপনাকে যেতে হবে এবং সামনে পুরো গ্রামটা রয়েছে। গ্রামটা আপনাদেরকে দেখাবো। চাচি, কেমন আছেন? শরীর ভালো নাই? বাড়িঘরের অবস্থা তো খুব খারাপ দেখলাম। এটা আপনার দোকান? আচ্ছা আচ্ছা। দোকানে ইনকাম হয় ভালো আপনার? আচ্ছা আচ্ছা। দোকানটা তো খুব সুন্দর গুছিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা, একটা বিস্কুট দেন তো, কেক দেন তো, কেক বিস্কুট দেন একটা। না, বিস্কুট দেন আমাকে, আমি খাবো। পাচ্ছেন না আপনি? শহরের কোলাহল থেকে আজ আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাব, যেখানে নেই কোনো গ্যাঞ্জাম, নেই কোনো ট্রাফিক, শুধু রয়েছে শান্তি আর শান্তি। চারিদিকে ক্ষেত আর সরু একটা রাস্তা দেখতে পাচ্ছেন। এখন আমি কিন্তু টিকলিচরে যাব এবং টিকলিচর যাওয়ার জন্য কিন্তু এটি হচ্ছে তাদের মেন রাস্তা, প্রধান রাস্তা এবং আমি কিন্তু এখন এই সাইড দিয়ে যাব। দেখুন কি রাস্তার অবস্থা, পুরো চারি সাইডটা একদম ধুলোময়। এই সাইডটা পুরো ফাঁকা মাঠ, এই সাইডটা পুরো ফাঁকা মাঠ, কিছু কাশবান রয়েছে এবং সামনে 2 থেকে 3টে বাড়ি রয়েছে। এখন যাবো ওইদিকে এবং কিছু এক্সপিরিয়েন্স নিব। তাদের বাড়িগুলো কি সুন্দর গোছানো, একদম কি সুন্দর লাগছে। এগুলো হচ্ছে খড়ের বাড়ি। দেখুন কি সুন্দর লাগছে চারি সাইডটা। এখানে একটা বাড়ি রয়েছে, এখানে একটা, এখানে একটা, 4 থেকে 5টা বাড়ি হবে এবং একদম সাজানো গোছানো, কি সুন্দর আছে দেখুন। এবং এই সাইডে হচ্ছে পুরো ফাঁকা মাঠ। দেখুন গাইস, এখন কিন্তু শূন্য মরুভূমি, একদম কেউ নাই চারিপাশে। সুন্দর লাগছে জায়গাটা, পুরো ফাঁকা, শূন্য মরুভূমির মতো। একটু একটু গরম লাগছে এবং গরমের তাপটা কিন্তু খুব এখানকার। বন্ধুরা দেখুন কি সুন্দর জায়গাটা, কত সুন্দর লাগছে। দেখুন পেছনে একটা বাড়ি, এই সাইডে একটা বাড়ি, এই সাইডে একটা বাড়ি এবং কি সুন্দর লাগছে দেখুন। এদিকে রয়েছে পাটকুটি, এখানে তারা অনেক কিছু গাছে উৎপাদন করে। এগুলো হচ্ছে কুমড়ো বলা হয় এগুলোকে, এগুলো দিয়ে বড়ি তৈরি করা হয়। দেখুন চারি সাইডে এখানে তারা ফসল ফলায় বাড়ি উঠোনে। এটাই হচ্ছে গরুর গাড়ি, যেটা আমরা অনেক দিন আগে দেখেছিলাম। এটার নাম হচ্ছে গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে মুরগি রাখার জায়গা। সামনে রয়েছে একদম তারা ফসল উৎপাদন করেছে, বেগুনের গাছ এবং বাইরে দেখুন কি সুন্দর গোছানো। দেখুন সামনে বোর গাছ, কি সুন্দর লাগছে দেখতে বাড়িটা। এত সুন্দর একটা বাড়ির দৃশ্য দেখুন। এবং আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে একটা আসলে একটা প্রশান্তি পাওয়া যায় মন থেকে, যে চরে আসা মানে মাটি,
তারপর কাঁচা বাড়ি, তারপর সেখানকার পরিবেশ কি সুন্দর দেখুন, কি সুন্দর লাগছে। চলুন বাড়িটা একটু ঘুরে দেখি। দেখুন গাইজ কি সুন্দর, সামনে রয়েছে একটা কুমড়ো, এই কুমড়ো দিয়ে কিন্তু বড়ি তৈরি করা হয়। কি সুন্দর আছে দেখুন বাড়িঘরটা, কি ছোট্ট ঘর। এটা হচ্ছে কুঠি, এটাতে কিন্তু তারা সমস্ত রকমের ফসল রাখে, গম থেকে শুরু করে ধান সমস্ত কিছু। দেখুন এটা হচ্ছে ছোট্ট একটা গলি। চাচা চাচা কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা এদিকে আসুন একটু। তো দেখুন বাড়িটা কি সুন্দর, এখানে ছাগল গরু সব কিছু রাখা হয়। এখানে দেখুন এটা হচ্ছে রান্নাঘর, দেখুন কি সুন্দর। এটা হচ্ছে কুঠি বলা হয় এগুলো তো বাংলাতে। তো এখানে তারা ফসল সমস্ত ধান গম সমস্ত কিছু রাখে এখানে। দেখুন এগুলো চাচা কিসের বাড়ি? এটা খড়ের বাড়ি। আচ্ছা আপনার নাম কি? শাহেদ আলী। কি কাজ বাদ করেন? কাজ হিসাবে চাষবাস করেন। বাড়িটা সুন্দর। আচ্ছা চরে কিন্তু মানে ঝামেলা টামেলা খুব কম দেখতে পাই, জোর ঝামেলা, একদম শান্তি, সুখে চেয়ে শান্তি আছে বলেন, তাই তো? আর এমনি ফসল পাকা বাড়ির না, পাকা বাড়ির চাইতে আপনাদেরকে দেখবে মানুষ, কাঁচা বাড়ি মানুষ দেখে, পাকা বাড়ি সবারই আছে এখন। তো এগুলো আপনার ফসল থেকে উৎপাদন হয়েছে, আলু। ও, আর কি কি ফসল উৎপাদন করেন আপনি? পাট ধান গম এইসব। আচ্ছা আচ্ছা, এটা এই জায়গাটার নাম তো টিকলিচর। আমার নাম টিকলিচর। টিকলিচর। আছি আমরা 2 নম্বরের মধ্যে। আচ্ছা টিকলিচর কেন নাম রাখা হয়েছে, কি ব্যাপার? আমার 1 নম্বরের মধ্যে টিকলিচর গ্রাম ছিল। হ্যাঁ, এখনো টিকলিচর নামটা কেন? টিকলিচর মানে কোন কালে সেই আইসা ছিল মানুষ। হ্যাঁ মানে কম কম বাড়ির জন্য নাকি, দু একটা বাড়ি তখন ছাড়া ছাড়া? ওই চরের মধ্যে একটা টিকলির মতো হয়ে মানে সামান্য জায়গাতে ও এই আছে। হ্যাঁ, দ্বীপের মতন। দিকের মানুষ আসে হ্যাঁ, ওই দেশে বসবাস করতে গিয়েছে। ও, এর জন্য এটার নাম টিকলিচর বলা হয়। ও, আর ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে 6টা, 4টা মেয়ে আর হ্যাঁ। 2টা ছেলে। আচ্ছা তাহলে এইগুলোতে আপনারা সব কিছু ফসল রাখেন তাই না, কুঠিগুলোতে? হ্যাঁ। ও, দেখুন কি সুন্দর বাড়িটা, সেই আগের বাড়ি যেগুলো আমরা ভুলে গেছি। আমাদের গ্রামে এরকম বাড়ি ছিল, কিন্তু এখন এসব বাড়িগুলো দেখতে পাওয়া যায় না, সেই প্রাচীন বাড়িগুলো। এই সাইডে রয়েছে দেখুন, এই সাইডটা পুরো ফাঁকা, এখানে টিউবওয়েল রয়েছে, তারা এখানে চাষবাস করে। এখানে বেগুনের গাছ লাগিয়েছে, এখানে রসুনের গাছ উৎপাদন করেছে, এবং কি সুন্দর একটা ফাঁকা মাঠ, সামনেটা পুরো ফাঁকা, আর তার উপরে কিন্তু একটা বাড়ি। দেখুন এ বাচ্চা কেমন আছিস? ভালো। তোর নাম কি? তৌফিক রেজা। আচ্ছা কোন ক্লাসে পড়িস? পড়াশোনা ভালো হয়েছে? আচ্ছা দেখুন গাইস কি সুন্দর জায়গাটা। চাচা এটা কিসের গাছ? হ্যাঁ আতা। এইসব গাছগুলো কিন্তু আমাদের দিকে আগে অনেক হতো, কিন্তু এখন প্রায় মানে দেখতে পাই না। আগে যখন আমরা ছোটো ছোটো ছিলাম তখন এইসব গাছগুলো ছিল, এখন কিন্তু আমাদের দিক থেকে পুরো মানে হারিয়ে গেছে ওদের। হ্যাঁ। সেই তো চাচা বলছিলাম যে মানে আপনারা বাড়িঘর কতবার করেছেন, মানে কতবার ভেঙেছে ভাঙনে? ভাঙনের গন্তি দেওয়াই যাবে না। তাও কতবার ভেঙেছে বাড়িঘর? 8 নম্বর 9বার। 8-9বার ভেঙে গেছে, আবার আপনার তৈরি করেছেন নিজে? হ্যাঁ এই তো এইভাবে এই কুড়িয়া কাড়ি করে এই হ্যাঁ। থাকি আমরা তো ভিতরের জায়গায়। আচ্ছা যখন পুরো জলমগ্ন হয়, যখন নদীতে পানি আসে পদ্মা নদীতে, তখন আপনারা এখানে পানি আসে কি? আগে আসতো। আগে আসতো, ও, এখন পানি ঢোকে না? এখন পানি আসে না। ও, আর এখানকার মানে শিক্ষা ব্যবস্থা কেমন টিকলিচরে? খুব একটা ভালো না। আর স্বাস্থ্য ব্যবস্থা কেমন আছে? ডাক্তার তারপর হসপিটাল নাই? ডাক্তার হসপিটাল এসব ব্যবস্থা খুব নাই। খুব মানে নাই। ওই আমরা আর আপনাদের এখানে বাজার কোথায়? ফেলুর মোড়? এটা ফেলুর মোড়ে হালি হলো। হ্যাঁ সম্পূর্ণ কিছু পাওয়া যায় না, তো কিছু পাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ। হয় সিনগর যেতে হবে, না খড়িব না নাই ভোগবন গুলা আমার আচ্ছা, আচ্ছা। এরকম হাট বাজার করতে হয়। বাজারে একটা খুব ব্যবস্থা ভালো নাই। কোনো কিছুই ভালো নয় ডাক্তার। আর সামনে যে দেখলাম অতিরিক্ত ধুলো, হুম। এত পরিমাণে ধুলো আসাই মুশকিল এই সাইডে। মানে ওই সাইডে গিয়েছিলাম মুসমারির দিকে, কিন্তু ওইদিকে ধুলো কম, এই সাইডটা বেশি ধুলো। এখন তো একটু কালো লাগছে, একবারে হ্যাঁ। সাদা ভোগ ভোগা বালি ছিল। অত কোনো মানুষ তো এই মাঠে কি চাষাবাদ করেন? এই
এখানে চাষাবাদ করে, কেউ গম টমও করছে, তো ফসল পানি হয় না, মাটি তো নাই ভালো। চাষাবাদ চাচা একটু বাইরে আসুন। ও এই সাইডে বাংলাদেশ। সেইটা বাংলাদেশ। ও, তাহলে এই সাইডটা কোন দিক? এই সেইটা এই সোজা গেলে সে তেমতুলি বলে, হ্যাঁ, ও প্রেমতুলি। তেমতুলি। আর চরখানপুর কোন দিকে? চরখানপুর চেনেন? ও মিডিল চর। মিডিল চর বলতে আমাদের এই টিকলিচরের মধ্যে আমাদের যেটা গ্রাম ছিল, হুম সেটাতে একটা চর পড়েছে। হুম। চাষাবাদ তো ভালো করে করতে দেয় না, পুলিশের অত্যাচার খুব। আচ্ছা আচ্ছা। ওটাকে বলে মাছ চর, হুম। তার নিচে একটা চর আছে। ও তাহলে ওটাকে চরখানপুর বলে। হ্যাঁ, ওটা সেই হুম। নীলমন চর বলতো বলে, হ্যাঁ। ওটা সেই একবার বর্ডার। আচ্ছা, চরের আপনার অভিজ্ঞতা কেমন আছে? মানে চরে থাকতে কেমন অসুবিধা হয় সুবিধা হয়? আমার সুবিধা অসুবিধা সবই, হুম। অসুবিধাকে সুবিধা করে থাকতে থাকতে হয়। কষ্ট। হ্যাঁ। খুব শান্তিভাবে যে কোনো কিছু হলে, একটা রুগী হলো কালকে ধরেন হুম। আমার ছেলে একটা অসুখ, হুম। 4 দিন হলে নসিপুর হসপিটালে ভর্তি করে, হ্যাঁ। ওখানেই হয়নি, হ্যাঁ। সে বহরমপুর দিয়ে পাঠাচ্ছে, 7 বছর হয়েছে। যেতে আসতে তো অনেক টাকা খরচ। গাইস দেখুন, চরে আসলে একটা অভিজ্ঞতা হয় যে মানুষ সব সময় সুখে থাকে না, কখনো কখনো সুখ আসে, কখনো কখনো দুঃখ আসে। সুখটা হচ্ছে আপনার যখন গ্রীষ্মকাল হয়, তখন রোদের তাপ হলেও তাদের যাতায়াতের ব্যবস্থা খুব সুন্দর থাকে। কিন্তু যখন বন্যার টাইমে তারা কিন্তু খুব অসুবিধায় পড়ে, পুরো জলমগ্ন হয়ে যায়, পুরো এই সাইডটা পুরো জলমগ্ন হয়ে যায় এই মাঠটা, এবং তখন কিন্তু তারা যাতায়াতের অসুবিধা, খুবই অসুবিধা হয়। তারা কিন্তু প্রতিনিয়ত যেতে আসতে পারে না, নৌকার মাধ্যমে যেতে হয়, আবার সেখানে টাকা খরচা হয়, এবং যেতে আসতে কিন্তু তাদের অনেক টাইম লেগে যায় এদিক থেকে ওই পারে। তো শেষমেশ বলতে গেলে মানুষের দুঃখ সুখ নিয়েই বেঁচে থাকতে হবে। এবং কোনোদিন যদি আপনারা চর আসেন, তাহলে আপনারা নিজে ফিল করতে পারবেন যে চর জায়গাটা খুব একটা ভালো না, দুর্গম জীবন। তারা দিন আনে দিন খায়, কিন্তু তাদের ঘুম কিন্তু খুব সুন্দর হয়। তাদের সুখ না থাকলেও শান্তি অনেক রয়েছে। তো আজকে যেটুকু অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করলাম, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন বন্ধুর সঙ্গে।